فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه যে মানুষ হলে এমন যখন তার রব তাকে পরীক্ষা করেন, তাকে যাচাই বাছাই করেন সম্মানের মাধ্যমে, তাকে সম্মানিত করেন অনাআমা এবং তাকে রিজিকের মাধ্যমে নিয়ামত দ্বারা। বলছিলাম কেউ যদি সম্মানের আসনে থাকে বুঝতে হবে এই আসনটা তার জন্য পরীক্ষা। কেউ যদি ব্যাপক পরিমাণ অর্থবিত্তের মালিক হয় তাহলে বুঝতে হবে এই অর্থ তার জন্য পরীক্ষা। কিন্তু সে মনে করে ফায়াকুলু রাব্বি আকরামান, সে বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন, আমাকে খুব পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যার কারণেই আমাকে এত সম্মান দিয়েছেন, এত অর্থ দিয়েছেন, এত বৈভব দিয়েছেন, এটা সে বলে। কিন্তু না, সন্তান, সম্পদ, ক্ষমতা এই সব কিছু মানুষের সম্মানের মাপকাঠি না। আল্লাহ তাআলা তাকে যে পছন্দ করেন এর প্রমাণ এটা না। আল্লাহর ভালোবাসার প্রমাণ এটা না যে আল্লাহ আপনাকে কি করেছেন, সম্মান দিয়েছেন। অধিক ধন সম্পদ আল্লাহর নৈকট্য লাভের প্রমাণ না। বুঝে আসছে? অনেক সম্পদের মালিক আপনি, এটা এ প্রমাণ করে না যে আপনি আল্লাহর খুব কাছে, এ প্রমাণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলেন وقالوا, তারা বলেন نحن أكثر أموالا وأولادا, আমরা সম্পদ এবং সন্তানে খুব বেশি, আমাদের সম্পদ বেশি, আমাদের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে দিয়েছেন। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, সুতরাং আমরা কখনোই আযাবে গ্রেফতার হব না, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। তারা বলে যে সম্পদে সন্তানে আমরা বেশি, অধিক সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের অনেকগুলো সন্তানও আছে, জনবল আছে, সমর্থন আছে। ওমা নাহনু বিমুআযযাবিন, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না, আমরা শাস্তির মুখোমুখি হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাদেরকে বলেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আমার রব, আমার প্রভু, আমার মালিক যাকে চান রিজিককে সম্প্রসারিত করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, যাকে চান রিজিক বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আবার যাকে চান রিজিকটা কমিয়ে দেন, সীমাবদ্ধ করে দেন, মেপে মাপজোক করে তারপরে দেন, অঢেল সম্পদ দেন না। কাউকে আছে অগণিত সম্পদ দেন, আবার কাউকে দেন একেবারে গুনে গুনে, ঠিক না? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষ এই যে কম দেওয়া বেশি দেওয়া এর যে কি হাকিকত এটা বুঝতে পারে না, এটা জানতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই বুঝতে পারে না, জানতে পারে না যে কেন তাকে রিজিক বাড়িয়ে দিল, আবার কেন তাকে রিজিক কমিয়ে দিল। এই রিজিক বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এটা সম্পূর্ণ কার ইখতিয়ার? আল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে চান বাড়িয়ে দেন, ওয়া ইয়াকদির, এবং সীমাবদ্ধ করে দেন। ফাউলাইকা লাহুম জাযাউ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأُولَئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ, তাদের জন্য রয়েছে বহুগুণ প্রতিদান। সুবহানাল্লাহ। বিমা আমিলু, তারা যা আমল করে,
এটা বুঝতে পেরে যারা ভালো আমল করে তাদের জন্য বহু গুণ প্রতিদান রয়েছে। অহুম ফিল গুরফাতি আমিনুন, আর কিয়ামতের ময়দানে তারা নিরাপদ প্রাসাদের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পদ এবং সন্তান এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে যাওয়ার উপকরণ না। ধন সম্পদ বা সন্তান, এই জাগতিক নিয়ামত, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণের জন্য দিয়েছেন, এটা মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা, তারা কি মনে করে, তারা কি চিন্তা করে, এই বাসনা নিয়ে তারা বসে আছে, আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন, তাদেরকে আমি তাদের সম্পদ এবং সন্তান বাড়িয়ে দিয়েছি, আর এই সন্তান এবং সম্পদ দেওয়ার মাধ্যমে নুসারি'ু লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের দিকে এগিয়ে দিলাম। এই সম্পদ এবং সন্তান এগুলো দিয়ে তাদেরকে আমি কল্যাণের দিকে এক ধাপ এগিয়ে দিলাম, দ্রুত তারা কল্যাণের দিকে চলে যাচ্ছে, এরকম কি তারা মনে করেছে? আল্লাহ প্রশ্ন করেছেন, আয়াহসাবুন, তারা কি মনে করেছে? বাল লা ইয়াশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, বরং তারা প্রকৃত ব্যাপারটা বুঝতেই পারে নাই। আসল ব্যাপারটা কি তারা বুঝতেই পারে নাই। সম্পদ এবং সন্তান শুধু মানুষের কল্যাণের কারণ না, সম্পদ এবং সন্তান মানুষের শাস্তির কারণ হয়, আযাবেরও কারণ হয়। কি হয়? কথা কেন? সম্পদ এবং সন্তান এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেন মানুষকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। সূরা আনফালের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা। এগুলো কি? যারা বলেন এগুলো কি? পরীক্ষা। ফিতনা, পরীক্ষা। ফিতনা, ফিতনা শব্দের অর্থ শাস্তি। ফিতনা শব্দের একটা অর্থ শাস্তি, ফিতনা শব্দের অর্থ পরীক্ষা। কিন্তু আমরা কিছু কিছু স্থানীয় কিছু কিছু মুফতি আছে ফিতনার মন মতো অর্থ করে। ফিতনা, ফিতনা বলতে কি বুঝেন আপনারা? আল্লাহ তাআলা ফিতনা শব্দের অর্থ করেছেন পরীক্ষা, ফিতনা শব্দের অর্থ করেছেন আযাব, শাস্তি। কিন্তু আমরা মনে করি ফিতনা মানে হলো সমাজের ভিতরে, সাপোজ আমরা কোনটা মনে করি, যেমন আপনি একটা অন্যায় কাজ করতেছেন, সমাজে অন্যায়ের সয়লাব চলতেছে, একদল করতেছে, আরেকজন দেখে শুনে চুপচাপ রয়েছে, কোনো ঝামেলা নাই, চলতেছে। এখন একজন এসে বললে যে সাবধানে অন্যায় করতে পারবেন না, এটা অন্যায়, তখন এর পক্ষে বিপক্ষে দুইটা দল হয়ে গেল। কথা বুঝতেছেন? কি হয়ে গেল? দুইটা দল হয়ে গেল, একটা ঝামেলার মতো হয়ে গেল। তখন ওই মুফতি সাহেব বলে যে এই হুজুরে ফিতনা সৃষ্টি করছে, এটার নাম ফিতনা। আপনি অন্যায় করবেন, আপনি ঘুষ খাবেন, আপনি সুদ খাবেন, আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, এটা বললে আপনার পক্ষে বিপক্ষে দুইটা দল হয়ে যাবে। যারা আপনার পিছ পিছ ঘুরঘুর করে চেটে পুটে খায় তারা বিপক্ষে চলে যাবে, আর ন্যায়ের পক্ষে যারা সত্য যেটা তারা একটা পক্ষে চলে যাবে। তখন আরেক দল বলবে যে আমাদের সমাজের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করছে। এটা কি ফিতনা? যদি এটা ফিতনা হয়, এই ফিতনাকে নির্মূল করার জন্য আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أقاتلوهم حتى
حتى لا تكون فتنة ويكون الدين لله আল্লাহ বলেন ফাকাতিলুহুম তাদের বিরুদ্ধে লড়াই করো তাদের বিরুদ্ধে কি করো লড়াই করো হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত এই ফিতনা দূর না হয় এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বিদূরিত না হয় পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ আর যতক্ষণ দিন পুরাটা আল্লাহর জন্য না হয় অর্থাৎ আল্লাহর বিধানের উপরে কায়েম যতক্ষণ না হয় ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই করো কতক্ষণ লড়াই যতক্ষণ ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ দিন ধর্ম গোটা পুরাটা আল্লাহর জন্য যতক্ষণ না হবে অর্থাৎ আল্লাহর কথায় যতক্ষণ না চলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কি করো কথা বুঝে আসছে তাহলে কেউ যদি অন্যায় করে সেই অন্যায়কে দেখে শুনে চুপচাপ বসে থাকা এটা ওই অন্যায়ের শামিল হয়ে যায় কথা বুঝতেছেন একজন চুরি করবে আপনার চোখের সামনে আর আপনি চুপচাপ বসে রয়েছেন আপনি কিন্তু চুরির 1 টাকাও খান নাই আপনার আমল নামে চুরির লেখা হয়ে গেছে বুঝলেন না কেন হয়েছে আপনি দেখছেন আপনি প্রতিবাদ করেন নাই ধরে দেন নাই একজন ঘুষ খাচ্ছে আপনি তাকে সাপোর্ট করে যাচ্ছেন একজন সন্ত্রাসীগিরি করছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনি তার পিছনে পিছনে ঘুরে ঘুরে করছেন তাকে শক্তি যোগাচ্ছেন বাহবা দিচ্ছেন একজনের সুদ খাচ্ছে আর আপনি তাকে ইন্ধন দিচ্ছেন তার পিছনে ঘুরে ঘুরে করছেন তাহলে আপনি কিন্তু সুদ খান নাই তাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনিও কিয়ামতের ময়দানে সুদখোর হয়ে দাঁড়াবেন ঠিক কি না কিয়ামতের ময়দানে মানুষ তার হাসর হবে তার সঙ্গীর সাথে কার সাথে বুঝলেন সঙ্গীর সাথে হাসর হবে আপনার সঙ্গী কেমন আপনার সঙ্গী যদি খাঁটি মুমিন হয় ইমানদার হয় কিয়ামতের ময়দানে আপনি ইমানদার মুমিনের সাথে আপনার হাসর হবে আপনার সঙ্গী যদি হয় একজন সুদখোর কিয়ামতের ময়দানে ওই সুদখোরের সাথে আপনার হাসর হবে কথা বলেন আপনার সঙ্গী যদি একজন চোর হয় আর আপনি সারাক্ষণ এই পৃথিবীতে সারাদিন ওই চোরের পিছনে পিছনে ঘুরছেন কিয়ামতের ময়দানে ওই চোর যেই কাতারে উঠবে আপনিও সেই কাতারে উঠবেন অথচ আপনি দুনিয়াতে চুরি করেন নাই খালি চোরের সাথে ছিলেন চোরের সাপোর্ট দিয়েছেন ঘুষখোরের সাপোর্ট দিয়েছেন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন কিন্তু অন্যায় করেন নাই এই প্রশ্রয় দেওয়াটাই আপনি অন্যায় করার শামিল হয়ে গেলেন কথা কি বুঝে আসছে কারণ আপনার দায়িত্ব ছিল একজন মুমিন হিসাবে প্রতিবাদ করে অন্যায় করা আর এই প্রতিবাদ করে অন্যায় করা এটাকে আপনি ফিতনা বলে চালিয়ে দিবেন সেটা হবে না এটা ফিতনা না ফিতনা মানে হলো শাস্তি আযাব ফিতনা মানে পরীক্ষা আল্লাহ বলেন তোমার সম্পদ তোমার সন্তান এগুলো হলো পরীক্ষা এমনকি তোমার স্ত্রী পুত্র এদেরকে খুব আপন মনে করছো এদের ছাড়া কিছুই চলে না মনে করছো এরাও তোমার আপন না এরাও তোমার জন্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন হে ঈমানদারগণ ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম নিশ্চয়ই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান আদুওয়াল লাকুম তোমাদের জন্য শত্রু তোমাদের জন্য কি শত্রু মানে অনেক কনসেপ্ট কি ওয়াজ শুরু করছে স্ত্রীদের বিরুদ্ধে স্বামীদেরকে লেলিয়ে দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম
লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রুর মতো। ফাহদারুহুম, তাদের ব্যাপারে আপনি সতর্ক হও। কি হও? তাদের ব্যাপারে সতর্ক হও। এই সন্তান এবং সম্পদ শত্রু কখন হবে? যদি এই সম্পদ এবং সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে দেয়, তাহলে কেবল এই স্ত্রী সন্তান শত্রু। কথা বুঝছেন? ব্যাখ্যা সাপেক্ষ কথা। এই সম্পদ, এই সন্তান, স্ত্রী আল্লাহকে ভুলিয়ে দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন সূরা মুনাফিকুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন অসতর্ক না করে ফেলেন, গাফিল না করেন আল্লাহর জিকির থেকে। আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, তোমাদের সম্পদ সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। আজকে আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী আল্লাহকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এদের মুখে পড়ে, এদের প্রেমে পড়ে কোনটা আল্লাহ সঠিক সিদ্ধান্ত, কোনটা আল্লাহ আমাদের জন্য ভুল করে দিয়েছেন, আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন, এই হালাল হারাম এগুলো থেকে আল্লাহ এই সন্তান সম্পদ স্ত্রী আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ হচ্ছেন সাবধান, এই তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়। আর যে ব্যক্তিটা করবে, অর্থাৎ যাকে ভুলিয়ে দিবে, তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির সম্মুখীন হবে। তাহলে সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান এটা আমাদের জন্য কি সম্মানের কারণ, আল্লাহর ভালোবাসা লাভের কারণ না, এটা আমাদের জন্য পরীক্ষা। এই সম্পদ সন্তান কোন কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ এবং সন্তান কোনই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে সলিদ আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে, এই সলিদ আত্মাই কেবল তাকে উপকারে দিতে পারবে। সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, এত প্রাণের স্ত্রী সেও আপনাকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, বাবা পালাবে, মা পালাবে, স্ত্রী পালাবে, সন্তানগুলো পালাবে। কেউ কারোর সাথে দেখা করতে রাজি হবে না। দূর থেকে যদি কেউ কাউকে দেখে যে আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী, দূর থেকে যদি দেখে পাশ কেটে চলে যাবে যাতে দেখা না হয়। দেখা হলে যদি কিছু চেয়ে বসে, যদি আটকে যায়, সেজন্য সেদিন পরিচয়ও দেবে না, পালাতে থাকবে। এরকম অনেকে আছে না দুনিয়াতে, দেখেন না? হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি যদি পাওনাদারকে দেখে, কোথাও দূর থেকে দেখে, তখন কি করে? পলায় না? কথা কেন? তার সাথে সেদে যায়, তার সাথে দেখা করে না পলায়? কিয়ামতের ময়দানের চিত্রটা হবে এমন, সন্তান পালাবে বাবার থেকে, স্ত্রী পালাবে স্বামীর থেকে। যে স্বামী ছাড়া স্ত্রী দুনিয়াতে অচল, যে স্ত্রী ছাড়া স্বামী চলতে পারে না। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দূর থেকে দেখলেই পালাবে, দেখা করতে রাজি হবে না। আর সেই সম্পদ সন্তানের জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না? আমাদেরকে ধ্বংস করেছে শুধুমাত্র
এই সম্পদের মোহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, ধ্বংস তাদের জন্য আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা, যারা সারাদিন সম্পদ জমা করে, সারাক্ষণ সম্পদ জমা করে আর সেটাকে খালি বারবার বলতে থাকে যে কত হইল, আজকে সারাদিন কত ইনকাম করলাম, এই মাসে কত প্রফিট হলো, আগামীতে কত বৃদ্ধি করা যায়। সারাদিন বরকাতের মতো খাটে সম্পদ অর্জন করার জন্য, আর সারা রাত লাশের মতো শুয়ে পড়ে ঘুমায়। আল্লাহ কোথায়, রাসূল কোথায়, কোনো খবর নাই। এমন জনগণ আছে না নাই? সারাদিন গাছের মতো কাজ করে, খাওয়ার সময় পায় না, নামার সময় পায় না, আর সারা রাত লাশের মতো করে ঘুমায়। কোথায় তার ফজর, কোথায় এশা, কোথায় যোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, খবর নাই। আছে না নাই? খালি সম্পদ জমা করে। আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা, সম্পদ খালি জমা করে আর গুনতে থাকে কত হলো, কত হলো, এই মাসে কত প্রফিট হলো, আগামী মাসে কি করে সেটাকে বাড়ানো যায়, এবছর কয়টা ফ্যাক্টরি হলো, আগামী বছর আর কয়টা বানানো যায়, এবছর তো লোন টোন নিয়ে বাড়িটা করলাম, দেখি আগামী বছর আর একটা লোন পাস করে আর একটা বাড়ি করব, ঠিক না? খালি কি করে? জমা করে, কথা কয় না? ওয়া'আদ্দাদা, আর সে কি করে? গণনা করে। কেন করে এগুলা করার কারণ আছে। আল্লাহ নিজে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এই সম্পদই তাকে চিরস্থায়ী করে দেবে। এই সম্পদ তাকে স্থায়ী করবে, এটা সে মনে করে। ইয়াহসাবু, সে মনে করে আন্না মালাহু আখলাদা, যে তার সম্পদ তাকে কি করবে? স্থায়ী করবে। সম্পদ মানুষকে স্থায়ী করতে পারে? যদি করতো, কিছুদিন আগে আমাদের এক দরবেশ বাবা ধরা পড়ছে, দেখছেন না? কত টাকার মালিক, কত সম্পদ, হাজার হাজার কোটি টাকা, শুধু কোটি টাকা না, শত কোটিও না, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা, কিন্তু দরবেশ বাবারে রক্ষা করতে পারছে? কথা কি বুঝতে পেরেছেন? সম্পদ মানুষকে সেভ করতে পারে না, সম্পদ মানুষকে সম্মান দিতে পারে না। সম্মান আছে? দরবেশ বাবা দাড়ি সাইজে সব ক্লিন করে ফেলেছে, গোটা জাতি তাকে থুতু নিক্ষেপ করছে, ঘৃণার সাথে স্মরণ করছে। সম্মান ইজ্জত বলতে যা ছিল সব ধুলায় মিশে গেছে, ঠিক না? ধুলায় মিশে গেছে। সন্তানগুলোর জীবনে পরিচয় দেবে না যে এটা আমার বাবা ছিল, এটা আমার দাদা ছিল, কি পরিচয় দিবে? এত বড় ইন্টারন্যাশনাল চোর বাটপার, এদের পরিচয় কি সন্তানরা বুক ফুলিয়ে দেয়? দেয় না। তাহলে কি লাভ হলো সম্পদে? খালি সম্পদ জমা করেছেন, চিন্তা করেন এই সম্পদটাকে কোথায় নিয়ে যাবেন। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, সে ধারণা করে এই সম্পদটাকে স্থায়ী করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই সেই হুতামার ভিতরে নিক্ষেপ্ত হবে। বলি নাউযুবিল্লাহ। আমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা কি জিনিস? নামুল্লাহিল মুওয়াদা, হুতামা হলো এমন এক আগুন, আল্লাহর আগুন, নামুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহ প্রজ্বলিত আগুন, আল মুওয়াদা, যেটা খণ্ড বিখণ্ড করে দেয়, টুকরো টুকরো করে দেয়। সেটার ভিতরে যদি কেউ পড়ে, সে আর আস্ত থাকে না, টুকরো টুকরো হয়ে যায়। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, তার দহন ধার্য শক্তি এমন, মানুষের উপরের চামড়াটা শুধু জ্বালাবে তা নয়। আল্লাহ বলেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, তার কলিজা অন্তর পর্যন্ত সেটা পৌঁছে যাবে।
ঠিক কিনা? মানুষের কিছু কিছু আঘাত আছে যে আঘাতগুলো করলে শরীর পর্যন্ত এই ক্ষান্ত থাকে, চামড়া পর্যন্ত অনুভূতি শেষ। আবার কিছু কিছু আঘাত আছে কলিজায় দাগ লেগে যায়, আছে না নেই? হুতামা হলে এমন আগুন আল্লাহ বলেন টুকরো টুকরো করে দেওয়া হবে, আস্ত থাকবে না। আর এই আগুন শুধু তার উপরের চামড়াটাকেই জ্বলসে দেবে তা নয়, অন্তর পর্যন্ত সেটা পৌঁছে যাবে, কলিজায় দাগ লেগে যাবে। এরকম আগুনের ভিতরে সে নিক্ষিপ্ত হবে, অথচ সে মনে করছে সম্পদ তাকে স্থায়ী করে ফেলবে। এরকম অসাধু অবৈধ সম্পদধারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তারা যখন তাদের আমলনামা বাম হাতে পাবে, কোন হাতে? তাদের আমলনামা বাম হাতে পাবে, তারা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আফসোস করে বলবে, হায় আমাদের আফসোস, মা আগনা আন্নি মালিয়া, আমার এত এত সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কিন্তু আমার কোনো কাজে আসলো না, আমার কোনো উপকারেই আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। বলেন কিয়ামতের ময়দানে মৃত্যুর পরের যে জীবন রয়েছে সেখানে টাকা পয়সা, ডলার, রিয়াল, এগুলোর কোনো দাম আছে? দাম আছে? কোনো দাম নাই। এগুলো অচল পয়সা, মরার পর এগুলো সব কি অচল। আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আমার আফসোস, এই সম্পদটা আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, সব ধ্বংস হয়ে গেল। দুনিয়াতে কত ক্ষমতা ছিল আমার, কত রাজত্ব ছিল আমার, চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায় নাই। জমিন কেঁপে উঠতো তার ভয়ে, পথ করে কেঁপে উঠতো মানুষ, দূরের কথা। আজকে আমার সেই সব ক্ষমতা, সব গল্প শেষ হয়ে গেল, আমার অর্থ কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, তারে ধরো আর ভালো করে বাঁধো, ধরো ভালো করে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। বলিনা আলহামদুলিল্লাহ। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে নবীজি বললেন ৭০,০০০ ফেরেশতা প্রতিযোগিতায় নেমে যাবেন, কার আগে তাকে গিয়ে ধরবে। ৭০,০০০ ফেরেশতা, অথচ এর একজন ফেরেশতাই এরকম ৭০,০০০কে সাইজ করতে যথেষ্ট, ঠিক কিনা? এই ফেরেশতারা এমন যে একজন লাগবে না, এরকম একটা দুইটা দরবেশ না, ৭০,০০০ দরবেশকে সাইজ করতে একজন ফেরেশতাও লাগবে না। এরকম একজন ফেরেশতা না, ৭০,০০০ ফেরেশতা যখনই আল্লাহ নির্দেশ দিবে ধর, শিকল দিয়ে আবার ৭০,০০০ ফেরেশতা দৌড় শুরু করবে। লোকটা বলবে, ভাইয়া তোমাদের সাথে আমার কি সম্পর্ক? তোমাদেরকে তো চিনি না, জানি না, ইতিপূর্বে কখনো তোমরা আমাকে দেখেছো বা আমি তোমাদেরকে দেখেছি বলে মনে হয় না, কিন্তু আমার প্রতি তোমার এত কেন বিদ্বেষ, এত কেন রাগ? সবাই কেন আমাকে জাহান্নামে ফেলার জন্য উদ্গ্রীব হয়ে আছো? ফেরেশতারা বলবে, আল্লাহর নির্দেশ, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত, তাই আমরা সবাই রাগান্বিত, ঠিক কিনা? আল্লাহ যে অপছন্দ করে দুনিয়ার কেউ তাকে পছন্দ করে না, ঠিক কিনা? দেখেন না কত মানুষ এই পৃথিবীতে মরে যায়, মানুষ কোনো কষ্ট পায় না। মানুষ তো দূরের কথা, আল্লাহর কোন সৃষ্টি কুকুরটা পর্যন্ত তার জন্য আফসোস করে না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বহু মানুষ রয়েছে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, মানুষ তার জন্য আফসোস করে না, মানুষ তার জন্য কাঁদে না। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين, তাদের জন্য আসমান কাঁদে না, জমিনও কাঁদে না। এমন লোক আছে না নাই?
এমন জীবন আমরা কি চাই সবাই? এমন জীবন চাই যে আমি বললে আমার পাশের জন্য বলতে যে আলহামদুলিল্লাহ আপন বিদায় হয়েছে, এরকম জীবন চাই না। এটা তো জীবনই না, এটা কোনো জীবনই না। কিসের জন্য এভাবে জীবনটাকে গ্রহণ করছেন? সামান্য কিছু অর্থের জন্য। এই তো সে অর্থের তো কোনো দামি নেই, অর্থের কোনো মূল্য নাই, অর্থের কোনো মূল্য নাই। সুতরাং কেউ যদি অনেক সম্পদের মালিক হন, বুঝতে হবে এটা সম্মানের কারণ না, মাত্রাটি না। আর সেটা বোঝার জন্য মরার দরকার নাই। দুনিয়াতে আমরা অনেক সচক্ষে দেখতে পাই, ঠিক না? সম্পদ যে কোনো কাজে আসে না, এটা যে বিপদের কারণ হয় নাকি মরা লাগতো বুঝতে গেলে, কথা বলে মরা লাগতো বুঝতে গেলে যেটা দেখতেই দেখা যায়, কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পরীক্ষা করেন এই ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে। ফায়াকুল রাব্বি আকরামান, আর সে মনে করে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর সে মনে করে যদি আমাদের পছন্দই না করেন, আল্লাহ ভালোই না বাসেন, তাহলে এত সম্পদ কেন দিলেন? এত সম্পদ আছে না অনেকের চিন্তা, আর ওরা তুই তো ফকির, খাইতেই পারস না, ঠিক না? আমার দিকে টাকা, কত টাকা, 8-10টা বাড়ি, এরপরে গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছুর অভাব নাই। আর সে বলে রাব্বি আকরামান, এগুলো কি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন? আর যারা আমরা অসহায় রয়েছি তারাও বলি, রিজিক যখন সীমাবদ্ধ করে দেওয়া হয় সে বলে রাব্বি আহানান, আল্লাহ আমাকে অপমানিত করেছেন। আল্লাহ বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনোই না। এই সম্পদ বেশি দিয়ে আমি তাকে সম্মানিত করি নাই, আর কম দিয়ে আমি তোমাকে অপমানিত করি নাই। বর্তমানে তাকে বেশি দিয়ে পরীক্ষার ভিতরে ফেলেছি। আমি দেখতে চাই এত সম্পদের মালিক হয়ে, এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না নাফরমানি করে, এটা আমি দেখতে চাই। আর তোমারে কম দিয়েও পরীক্ষার ভিতরে ফেলেছি, আমি দেখতে চাই তুমি রিজিক কম পায়া আমার ধৈর্য ধারণ করো নাকি তুমি আমার নাফরমানি করো, এটা আমি দেখতে চাই। দুইটাই পরীক্ষা, দুইটাই কি? দুনিয়াটাই পরীক্ষা, দুনিয়াটাই কি পরীক্ষা। সম্পদ বেশি সেটাও পরীক্ষা, সম্পদ কম সেটাও পরীক্ষা। সুতরাং খুশি হয়ে লাভ নাই যে আমাদের এক সম্পদ, আল্লাহ আমার যদি খুশি সেজন্য আল্লাহ আমার এত সম্পদ দিয়েছেন না, বরং এটা দুঃস্বপ্নের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্পদ দিয়ে তার দুনিয়াটাকে সাজান শুধুমাত্র অস্বীকারীদেরকে। কাদেরকে? বুঝেন না কথা? অস্বীকারী কাফের যারা তাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেয়। আল্লাহ বলেন যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। যুইয়িনা সুশোভিত করা হয়েছে, ওয়েল ডেকোরেটেড করা হয়েছে, চমৎকার সুন্দরভাবে সাজানো হয়েছে। লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কুফরি করে, আর যারা মিনাল্লাযীনা আমানু, মুমিনদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে। দুইটা শ্রেণীর কথা বলেছেন, যারা আল্লাহকে অস্বীকার করে আর যারা ঈমানদার মুমিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই শ্রেণীর মানুষের দুনিয়ার জীবনটাকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দেন। কথা বুঝতেছেন? সেই জন্য আমরা দেখি এই দুনিয়াতে যে মানুষগুলোই বেশি অর্থের মালিক, সবাই না, পাইকারি হারে না, বেশিরভাগ তারাই হলো ইসলাম বিদ্বেষী, তারাই হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঠিক না? সবাই না কিন্তু, আবার যারা টাকাওয়ালা এরা রাগ করেন না, সবাই না বলছি, অধিকাংশ দেখবেন দুনিয়ার জীবনটা খুব চমৎকার ভাবে তাদেরকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আর তারা ইসলামের বিদ্বেষ পোষণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারা নিজেরা ইসলাম অনুসরণ করে না, অন্যদেরকে করতে দেয় না, ঠিক না? তারা মনে করে আল্লাহ তাদেরকে খুব অনুগ্রহ করেছে, আর না হয় এত সম্পদ তারা কেন পাবে? কিন্তু আল্লাহ বলেছেন যে না, কাফেরদের দুনিয়ার জীবন আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেন। কাফেরদের দুনিয়ার জীবন আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেন। আপনি চুরি চামারি করে সারা জীবন অনেক সম্পদের মালিক হয়ে গেছেন, আর মনে করছেন আল্লাহ অনুগ্রহটা, কখনই হতে পারে না, কখনই হতে পারে না, আল্লাহ অনুগ্রহ হতে পারে না, বরং এটা আল্লাহর গজব, ঠিক কিনা?
মানুষের জমি চুরি করে, সুদ খায়া, ঘুষ খায়া সম্পদের পাহাড় বানাইছেন, আর মনে করছেন আপনার মতো আল্লাহ অনুগ্রহশীল আর কোনো মানুষ দুনিয়াতে নেই। জমি চুরি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, এটা হতে পারে? কথা কথা হতে পারে? এটা আল্লাহ গজব, এটা আল্লাহ কি গজব। সুতরাং এখনো সময় আছে, জীবন থাকতে সময় আছে, ফিরে আসা, হুঁশ ফিরিয়ে নিয়ে আসুন, তাওবা করেন, আপনাদের হক পৌঁছে দেন, আর না হয় নিস্তার নাই, দুনিয়া আখিরাত সব যাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।